শুভ সকাল সবাই, কেমন আছে? আশা করি ভালো আছে। আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কারণ বাড়িতে লোকজন এসেছিল, সেই ভিডিও করা হয়নি। আর তারপরে আমার রিচার্জও শেষ হয়ে গেছে। রিচার্জ করার পরে ভিডিও পোস্ট করা হচ্ছে না। এই রিচার্জ করে দিল দিদি কালকে। ভাবলাম আজকের থেকে ভিডিওটা আমাদের শেয়ার করি। কেমন আছো সবাই? আজকে কী রান্না করব জানি না। বাবা গিয়েছে কাজে, ভাই আছে বাইরে, আমি আর ভাই আছি। ভাই আর আমি কি খাবো এখনো ঠিক হয়নি, জানি না কি রান্না হয়, দেখা যাক। কি ঘরে আছে আলু পেঁয়াজ আর ডাল সয়াবিন আছে, মাছ তো কেনা হয়নি, জানি না এখন কি হবে। অনেকদিন পরেই আসলাম আবার তোমাদের সামনে, কারণ আমার ফোনে রিচার্জ ছিল না। এই রিচার্জ করে দিল দিদি, রিচার্জ করে আমার তো টাকা নেই, আর বাবা নেই বাড়িতে। বাবা থাকলেও বাবা রিচার্জ করে দেয় না, দিদি রিচার্জ করেই দেয় আমাকে। মাসি রিচার্জ করে দেয়, আর মাসিও দেয় না এখন। আগে দিত, এখন আর দেয় না। দিদি দেয় বলে আর দেয় না, আগে দিত। আর দিদিও কদিন অসুবিধা হচ্ছে বলে, তাই দিদি বলছিল যে কদিন ওয়েট কর, কদিন করে রিচার্জ দেবো। তা চলো ঘরের কাজটা কমপ্লিট করে নিই, বেশি কথা না বলে। এই যে বিছানার অবস্থা দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এইগুলো মেলে দিয়েছি, রোদ উঠেছে ভালো, তা কম্বল দিয়েছি। আর এখানে সব বালিশগুলো কারি করেছিলাম, নিচে আমি ঘুমিয়েছিলাম, ভাই ওপরে ঘুমিয়েছিল। এখনও বালিশগুলো গোছানো হয়নি। বিছানার অবস্থা একদমই খুবই খারাপ দেখো। আর নিচে আমি মশারি টাঙিয়ে ঘুমাই, আমার নিচে মশা কামড়াই তাই। আর কালকে জগদ্ধাত্রী পুজো, ওখানে মানে দোকান বসছিল, জিলিপি দোকান বসছিল, জিলিপি নিয়ে এসেছিলো। আর এতে আছে চপ, খাওয়া হয়নি। সকালবেলা খাবো টিফিন, এখনও খাওয়া হয়নি। আর এইদিকে অবস্থা দেখো। আর বিছানার কম্বলগুলো রোদে দিয়েছি, আর এখনও ঘর লেপা, ঘরটা লেপা হয়ে গেছে। আর রান্না করো ভাই একটু সকালবেলা গরম জল করেছিল, গরম জল করে স্নান করেছে। ও কোথায় যাওয়ার কথা ছিল, তার স্নান করেছে গরম জল করে। আর এই অবস্থা করে রেখে গেছে রান্নাঘর। আর এই ডিম আর চাল কিনে দিয়ে গেছে, তা ডিম রান্না করবো, আজ ভাত করব, আর কিছু করব না। আর এইদিকে দেখো কম্বলগুলো রোদে দিয়েছি। একটু বড় জায়গা হলে, বা এই জায়গাটা ভিজে মতন, এখন যখন আমি দিয়েছিলাম এই জায়গাটা রোদ আসেনি, তার জন্য কম্বলগুলো এইভাবে দিয়েছি। আর এখন রোদ এসছে, আর একটু রোদ আসবে বেলার দিকে, 11টা সাড়ে 11টার দিকে ভালো রোদ আসে, তখন এই কম্বলটা ভালো করে মাদুর বিছিয়ে দেবো। এখন আপাতত এরকমই থাকবে। তাই এখন আমি রান্না করতে যাব। আর ঘরের কাজ অনেক কিছুটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু বিছানাটা গুছানো আর রান্নাটা বাকি। যে শীতকালে নিম পাতা ঝরে ঝরে পড়ে, দেখো আমার এই নিম গাছটা ঝরে ঝরে পড়ে। এই শুধু এইখানে পড়ে না, আমার পুরো এই দাবা ভর্তি হয়ে যায়। আমি ঝাড় দিয়ে রেখে দিয়েছি, এখন একটা দুটো পড়ে আছে এই দেখো। তাই এখানে দেখো। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। ভাত হয়ে গেছে, এখন ডিমের ঝাল বানাবো। আর এদিকে সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন বেটে ওই শিলের মধ্যে রেখে দিয়েছি। এখন ডিমের ঝালটা করে নেবো। ডিমের ঝাল করে আমার কটা কাঁচা রয়েছে, তা কাচবো। আর এই যে মাংসের মধ্যে ফ্যান রেখে দিয়েছি আমি, ওই এক কাকিমা এসে নিয়ে যায়। আর এই যে কম্বলটা অনেক দিন থেকে কাচা হয়নি, ঠান্ডা পড়ে গেছে, এখন এই শীতে কম্বল লাগবে, ব্ল্যাঙ্কেট লাগবে, তাই ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দিয়েছি, কেচে নেব। ডিমের ঝালটা করে নিয়ে তারপরে ওটা কাচাকুচি করব। তো চলো তরকারিটা করে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা একটা করে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। ডিমের ঝাল টমেটো দিতে হয়, তা টমেটো ভাই নিয়েছি, শুধু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে বানাবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। তারপর সামান্য জল দিয়ে ডিমটা দিয়ে দেবো, হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আদা রসুন পেঁয়াজ পেস্টটা। এই যে দেখো মশলাটা তেল তেল ভাব উঠে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দুবেলা খাবো,
ওবেলা রাতেও খাবো, তাই একটু ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো। তাই দুবেলা খাওয়া হবে, তাই একটু জলটা একটু বেশি করে দিলাম। তারপর একটু ফুটে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ একটু ফুটবে, তারপরে নামিয়ে নেবো। এদিকে ডিমের ঝালটা হতে হতে বিছানাটা আমি গুছিয়ে নেবো। আর এই যে দেখো কম্বলগুলো আমি আবার রোদে দিয়েছি, এই দেখতে ফেলে এখানে বললাম 11:30টার দিকে আমার এখানে ভালো রোদ আসে, তা ওই টাইমটা আমি এখানে রোদে দিই, বেশিরভাগ জিনিসই রোদে দিই। এদিকে দেখো ঘর গুছানো হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি। আর এটা হলো ভাইয়ের ফাইল। আমাদের সবার একটা আলাদা আলাদা ফাইল আছে। ভাইয়ের ফাইল আলাদা, আমার ফাইল আলাদা, বাবার ফাইল আলাদা। আর এর মধ্যে থালা বাসন রেখে দিয়েছি, লাইটটা জ্বালিয়ে এর মধ্যে থালা বাসন রেখে দিয়েছি। আর ওই প্লাস্টিক ঘরে, ভাঙা ঘরটার মধ্যে থালা বাসন থাকলে লোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে জানি না কে চুরি করে নিয়ে যায়, তো চুরি করে নিয়ে চলে যায়। তাই আমার বাবা নেই, বাবা ওই ঘরে থাকে না, ওই ঘরে ফাঁকা থাকে। আমি এই ঘরটাই, কোন ঘরটাই থাকি, কোনে ঘরে থাকি, বুঝতে পারি না কে কী জিনিস নিয়ে চলে যাচ্ছে। তাই থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি এই ঘরে, গামলার মধ্যে রেখে দিয়েছি। এখন এইখানেই থাকবে, বাবা আসার পরে তখন গামলাটা নিয়ে যাব। 1:30 বাজে, আর আমার স্নান করা হয়নি। এখন যাবে আমি স্নান করতে, চলো। আচ্ছা রয়েছে, কালকের কাচবো। আর কলেজ থেকে আমি জলও নিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে রাস পুজো হয়, তা রাস পুজোর প্যান্ডেল বসে গেছে, শুক্রবার রাস, তা দেখাবো অবশ্যই। ওই কম্বলটাও কেচে দিয়েছি, এই দেখো ওই বালিশগুলো রোদে দিয়েছি। এখন রোদ চলে গেছে, তুলে নেবো, স্নান করে এসে তুলবো। আর বাসন কটা মাজা আছে, বাসন কটা মেজে স্নান করতে চলে যাব। এইদিকে নিম পাতা পড়ে পড়ে করে ঝাঁট দিলাম। দেখো সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, একটু আগে আবার ঝাঁট দিলাম। ঘর বিছানা গুছানোর পরে স্নান করে চলে এসেছি। আর মনটা সত্যি খুবই খারাপ। কেন খারাপ সেটা আমি তোমাদের বলছি। স্নান করতে গিয়েছিলাম, আর কানের দেখতে পাচ্ছ আমার কানের নেই, এই যে কানেরটা ভেঙে গিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। স্নান করতে গিয়েছি, জালি দিয়ে সাবান মাখছিলাম কানের এই সাইডটা, আর লম্বা হয়ে গেছিলো। সে মানে এরকম পেঁচানো থাকে, পেঁচানোটা সোজা হয়ে গিয়েছে, আর আমি হাত দিয়ে ঠিক করতে গেছি আর ভেঙে গিয়েছে। আর এখন মন মেজাজ সত্যি খুবই খারাপ। এখন আমার কানে করে দেওয়ার মতন কেউ নেই। জানি না এখন সোনা দোকানে যাবো বিকেলবেলা, কি বলে দেখবো, জানি না কি হবে। মনটা খুবই খারাপ হয়ে গেছে। এই যে কানেরটা ভেঙে গেছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো ভেঙে গেছে, এই গোড়া থেকে এইখান থেকে ভেঙে গেছে। মনটা সত্যি খুবই খারাপ আমার। হ্যালো, তা চলো ভিডিওর এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।